অর্ডিন্যান্স জারি করা, রেফারেন্ডাম, গণভোটের মধ্য দিয়ে অনেক অপশন আছে। আমাদের করা সংস্কার নির্বাচনের আগে বাস্তবায়ন করে এই নির্বাচনের আগেই সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব। কিন্তু যারা যুক্তি দিচ্ছেন 2 বছর পরে হবে, এই শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ রক্ত দেয়নি, এত মানুষ শহীদ হয়। আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো, এখনো 5 ঘন্টা সময় আছে, 4.5 ঘন্টা সময় আছে। আপনি 5টা সময় আনবেন কি? আপনি জাতিকে পড়ে শোনাবেন? আপনি দেখবেন কোন ষড়যন্ত্র, কোন দলের ইচ্ছার প্রতিফলন যেন এই জুলাই ডিক্লারেশনে না হয়। আপনি প্রয়োজনে সংশোধন করুন, তা না হলে বাংলাদেশের চিত্র কিন্তু বদলে যাবে। আমার প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার বলেছে, পিআর পদ্ধতির মাধ্যমে আমরা আগামী পার্লামেন্ট ইলেকশন চাই। কি বলেন, ঠিক কিনা? আমরাই শুধু নয়, বাংলাদেশের বেশিরভাগ ভোটারকে যারা প্রতিনিধিত্ব করেন সেই সব সকল রাজনৈতিক দল এখন বলছেন প্রত্যেক এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। একটা দলের নেতা বলছেন, যে দেশের মানুষ ইভিএম বোঝে না তারা পিআরও বোঝে না। আমি খুব বিস্মিত হই, আপনি একজন নেতা এই কথা কি করে বললেন? ইভিএম আর পিআর কি এক হলো? ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, নাকি বলেন? ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, পিআর কোনো মেশিন নয়। পিআর হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেম। আধুনিক দুনিয়াতে নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য এই পদ্ধতি আধুনিক গণতান্ত্রিক বিশ্বে গৃহীত হয়েছে। আপনি ইভিএম এর সাথে পিআরকে, বাঙালিকে হাইকোর্ট ডাকাতি হয় না। এখন বাংলাদেশের হকার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুরগিওয়ালাকে জিজ্ঞেস করবেন, এইসব কথার ব্যাখ্যা, রাজনীতির খবর তাদের কাছে খুব ভালো আছে। কি বলেন? এরা ইভিএমও বোঝে, ইয়া পিআরও বোঝে। মানে এইগুলো দেখায় বাংলাদেশের মানুষকে বোকা বানানো যাবে না। পিআর মেনে নিন। নির্বাচনের আগে সবার বিচার হয়তো সম্ভব হবে না, জঘন্য, ঘৃণ্য, নিষ্ঠুর অপরাধী কয়েকজনকে বিচার শেষ করতে হবে। স্থানীয় নির্বাচন পার্লামেন্টের আগে আমরা দিতে বলেছি, কারণ নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ, কতটা সক্ষম, স্থানীয় নির্বাচন দিয়ে সেটা প্রমাণ করতে হবে। প্রিয় ভাইরা আমার এবং দেশবাসী, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের কাছে আগাম আমি বলে যাই, আমরা 16-17টা বছর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ধৈর্য ধরেছি। কি বলেন, ঠিক কিনা? জেল কেটেছি, জীবন দিয়েছি। আমাদের প্রিয় নেতা